আমি লোপামুদ্রা চলে এসেছি আমাদের সবার পরিবার Dotcom নিয়ে। আজকে ক্রিয়েটিভ কিছু কাজ নিয়ে এসেছি। আমি জানি তোমাদের অনেকেরই ভালো লাগে, তো আজকে আমি বটল আর্ট দেখাবো। বটল আর্টের সম্বন্ধে কিছু কথাও তোমাদের বলবো, আর যারা প্রথম শুরু করছো বা প্রথম করছো তাদের জন্য কিছু টিপসও দেবো। আজকে তোমাদের বটল আর্ট শেখাবো, সেটা তো বললামই। দেখো, একটা বটল নিয়ে নিয়েছি, ফাঁকা বটল। আমি বটল আর্টের কিছু ট্রিক্স তোমাদের বলবো। বটল আর্ট কিন্তু দু রকমের হয়। আমি এটা যারা প্রথম করছো তাদের জন্য শেখাচ্ছি, আর খুব ইজি প্রসেসে শেখাচ্ছি। কী নেবো বলো তো? প্রথমেই আমি সেলোটেপ দিয়ে নেবো, কারণ আমি যে জায়গাটা কালার করব না তার জন্য আমি সেলোটেপ লাগিয়ে নেবো। দেখো, একে হোয়াইট টেপ লাগাতে পারো, যে কোনো টেপ লাগাতে পারো, বাট আমি একটু, আমার কাছে সেলোটেপ ছিল, আমি তাই জন্য সেলোটেপটা লাগিয়ে নিলাম। এবারে কি করবো বলো তো? এই পোর্শনটা পুরো কালার করে নেবো। অবস্থা দেখো এরকম হয়ে গেছে, বাট একটু জল দিয়ে দিয়ে করে নেবো, নষ্ট বাবা করবো না। আমরা জানি ফেভিক্রিলের কত দাম। আর এটা কিন্তু আমি ফেভিক্রিল দিয়ে কালারটা করছি, এটা হলো অ্যাক্রিলিক কালার। এই যে সেলোটেপ অবধি আমি কালারটা করে নেব ভালো করে। কালার করা কমপ্লিট। এবার এটাকে শুকোতে দেবো, ড্রাই হতে দেবো। পিকলের মোল্ডিটটা নিয়ে নিয়েছি। দেখো, এটা দুটো এরকম পাওয়া যায়, সে দুটোকে ভালো করে মিক্স করতে হবে। এটা বেশি দিন ফেলে রাখবে না, তাহলে অনেক সময় কি হয় জানো, এটা হার্ড হয়ে যায়। এটা একটু হার্ড হয়েছে, এটা আমার অনেক দিন ছিল, একটু হার্ড হয়ে গেছে। যেটাকে খুব ভালো করে মিক্স করতে হবে। কালারটা পুরো হোয়াইট হয়ে যাবে, পুরো চেঞ্জ হয়ে যাবে কালারটা। দেখো, ভালো করে এটা সার্কেল করে নেবে, করে নিয়ে এটা শেপ দেব। দেখো, এই দেখো করে এটা এভাবে এর সাথে আটকে দেবো। দেখো, আমরা এটা পিকক বানাচ্ছি। পিককের বডিটা আমার তৈরি, আর আমি একটু জল দিয়ে এটাকে প্লেন স্মুথ করে দিচ্ছি, যাতে জিনিসটা দেখতে সুন্দর হয়। এবারে আমি এই যে সেলোটেপগুলো লাগিয়েছিলাম সেগুলোকে খুলে ফেলব। করে একটু জুটের দড়ি নেব। জুটের দড়ি তোমরা যে কোনো শপেও পেতে পারো, যে কোনো ক্রাফটের শপেও পেতে পারো, বা বাড়িতেও অনেকের আসে তাতেও পেতে পারো। অনেক কিছু বেঁধে আসে, মাসকাবাড়ি বেঁধে আসে কিন্তু এরকম জুটের দড়িগুলো, সেগুলোও ইউজ করতে পারো। তবে এখন বেশি গার্ডার, জুটের জায়গায় তোমরা অন্য কিছুও ইউজ করতে পারো। তোমাদের যদি আরও কোনো আইডিয়া থাকে সেভাবে ইউজ করতে পারো। আমি এখানে ফেভিকল দিয়ে নিচ্ছি। ফেভিকলটা কিন্তু দেখো ফ্যাব্রিক গ্লু দিচ্ছি। এই দেখো, লাগিয়ে নিয়ে আমরা জুটের এটা লাগিয়ে নেব। টেবিলে লাগছে। হাত ইউজ না করলে বাবা ক্রাফট করা যায় না। আমি তো অ্যাটলিস্ট পারি না অত পরিষ্কার করে ক্রাফট করতে। দেখো এবার কত ইজি হবে। এই দেখো, তিতলি আমাকে শুধু বলবে, মা তুমি নোংরা করছো, টেবিল নোংরা করছো। কী করবো, ক্রাফট করতে গেলে এসব হবে। একটু অত পরিষ্কার করে ক্রাফট করা যায় না। দেখো, এই দেখো লোয়ার পোর্শনটায় আমি জুটের দড়িটা পেস্ট করে নিয়েছি, আর এখানে দেখো আমি ফেভিকলের ফ্যাব্রিক গ্লুটা লাগিয়ে নিয়েছি। এখানেও আমি পেস্ট করব জুটের দড়ি, করে নিয়ে ফিরছি এক্ষুনি। দেখো, দুদিকে আমার জুটের দড়ি লাগানো কমপ্লিট। এখানে একটা ক্লিপ লাগিয়ে নিয়েছি, কারণ যাতে এটা টাইট হয়ে বসে। ফেভিকল লাগানো আছে, এখনও কাঁচা, এটা একটু শুকোতে দিই। এটা দেখো শুকিয়ে এসেছে। এবার কি করব, একটু না, যে এই দেখো একটু ফেটে ফেটে গেছে। কি করবে বলো তো? জাস্ট জল দিয়ে না এটাকে এরকম করে ক্লিন করে দেবে, তাহলে জিনিসটার ডিটেলিংটা ভালো হবে। একটু জল লাগবে, জল দিয়ে দিয়ে এটা এরকম করে দেবে। এবার এটা আমি কালার করব।
এই যে পিককটাকে একটু শুকোতে দেব, তারপর আরও অনেক কাজ বাকি। নিয়ে নেবো হচ্ছে দুটো ময়ূরের পেখম, এগুলো খুব ইজিলি মার্কেটে পাওয়া যায়। এবার কি করব দেখে নাও। এটা দেখো হাফ শুকিয়েছে, এটা আমি এখানে পেস্ট করব। যে হাতের ছাপগুলো লাগছে না, ওগুলো পরে কালার দিয়ে ঠিক করে দেবো। দাঁড়া, একটু তুলতে হবে এটা, বুঝেছো? এখানে লেগে গেছে, এখানে কিছু মানে হাতের টাচ লেগে এরকম নষ্ট নষ্ট মতো হয়ে গেছে, সেগুলোকে কিন্তু আমি এবার ঠিক করব, কারণ ডিটেলিংটা ঠিক না হলে কিন্তু জিনিসটা দেখতে মোটেও ভালো হয় না। আমি সবসময় বলবো, এরকম বটল আর্ট করো বা যে কোনো এরকম ক্লে করো, ক্লের কাজ করো না কেন, একটু কিন্তু ভার্নিশ দিয়ে দেবে, তাহলে জিনিসটা কালারটা অনেক বেশি স্টে করে আর জিনিসটা ভীষণ গ্লেজি হয়। দেখো আমি দিয়ে দিচ্ছি, বুঝতে পারবে যে এর উপর ভার্নিশ দিলে জিনিসটা কতটা চকচক করছে আর কতটা দেখতে সুন্দর হবে। ফিনিশ পুরো রেডি, ভার্নিশটাও শুকিয়ে গেছে, আর একটু ভালো করে শুকাবো। কেমন লাগছে তিতলি, কেমন লাগছে রে? ভীষণ অতিরিক্ত ভালো। এটা আমি আমার এক ফ্রেন্ডের জন্য করেছি, তো ওকে আমি গিফট করব, তো আমার মনে হয় ওর খুব ভালো লাগবে, ওই জিনিসটার মর্ম দেবে। আমরা যদি নিজেদের বন্ধুদের বা আমাদের প্রিয়জনদের এরকম কিছু করে গিফট দিই না, সেটা অনেক বড় ব্যাপার, অনেক ভালোবাসার টাচ একটা থাকে। তোমরা দেখে নিলে কিভাবে করেছি। একটা কথা আমি বটল আর্টের ব্যাপারে বলবো, দেখো এটাকে ফুল কালার করেছি, মানে ফুল এটার মধ্যে কালার রয়েছে, এই জুট দড়ি রয়েছে, এগুলো রয়েছে। এটাকে কিন্তু ফ্লাওয়ার ভাস বা ধরো তুমি টেবিলে এরকম ডেকোরেশন পিস হিসেবে ইউজ করতে পারো। আমি বলবো এটার মধ্যে লাইট দিও না। ধরো আমি লাইট দিয়ে এই বটলটা করতে চাইতাম, তাহলে এর মধ্যে গ্লাস পেন্টিং করতাম, ফ্যাব্রিক পেন্টিংটা করতাম না, তাহলে অনেক বেশি ভালো সেটা রিফ্লেক্ট করতো। বা কাঁচটা এমনি রেখে দিতাম, কোনো কালার না করে, কিছুটা কালার করতাম, কিছুটা রেখে দিতাম। কিন্তু যখন যেটা আমি এটা দেখো ফুল কালার করেছি, জুট দিয়ে রেখেছি, মানে জুট দিয়ে পুরো র্যাপ করেছি, তাই জন্য এটাতে আমি সাজেস্ট করব এর মধ্যে লাইট না দিলেই ভালো, তবে দিতে পারো, অনেকেই দেয়। আমার মনে হয় এটা এভাবে টেবিলে রাখলে, এর মধ্যে একটু ফ্লাওয়ার্স রাখলে এটা আরও ভালো লাগবে। যদি তোমাদের আমার ফ্যামিলি বন্ডিং, আমার এই সমস্ত ক্রিয়েটিভ কাজ ভালো লেগে থাকে, প্লিজ যারা এখনও পরিবার.com-কে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইবটা করে দিও। লাইক, কমেন্ট, শেয়ার এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা, বাই।